নুরা পাগলা এক সময় বলছিল আমাকে সারা বিশ্বের মানুষ চিনবে, সারা বিশ্বে নুরা পাগলারে জানবে, চিনবে, কিন্তু সেই চিনা জানা যে এরকম হইব এটা আমরা বুঝতে পারি না। এদেশে মাজার ভাঙ্গা হচ্ছে, 250-র মতো মাজার ভেঙে ফেলছে মাত্র 1 বছরের মধ্যে। এই 3 দিন আগেও 4 দিন আগেও কুমিল্লার হোমনায় 4টা মাজার একসাথে ভেঙে চুরে আগুন দিয়ে ফেলছে। দৌলতদিয়া, গোয়ালন্দ, সেখানে নুরা পাগলার লাশ মাজার ভাঙ্গা 14 দিন পরে মাজার ভাঙ্গা তার কবর থেকে লাশ উঠাইয়া টাইনে হাসরা নিয়ে তারে মারছে, মোরাডারে মারছে, মারছে তো মারছে, অবশেষ আগুন ঢাইলা দিয়ে তারে জ্বালাইয়া পড়েছে। পৃথিবীতে এত বড় ন্যাক্কারজনক ঘটনা জীবনে আর কোন জায়গায় ঘটে নাই। নুরা পাগলা এক সময় বলছিল আমাকে সারা বিশ্বের মানুষ চিনবে, সারা বিশ্বে নুরা পাগলারে জানবে, চিনবে, কিন্তু সেই চিনা জানা যে এরকম হইব এটা আমরা বুঝতে পারি না। জালিমদের জুলুমের মাধ্যমে নুরা পাগলা সারা বিশ্বকে জানাইয়া দিল আমি নুরা পাগলা। সারা বিশ্বে নুরা পাগলাকে এখন চিনে। এরা মাজার ভাঙ্গে, মাজার গুড়িয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা দাউদ নবীকে বলে তুমি আউরিয়ার রোজায় যাও, মাজারে যাও, আউরিয়ার কবরে যে কাঁদতে থাকো, আমি আল্লাহ জীবিত করে দিব, আউরিয়া ক্ষমা করলে তুমি নবীকে। দেখেন দাউদ নবী সেই থেকে আউরিয়ার মাজারে গিয়ে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহর কুদরতে আউরিয়া জীবিত হয়ে যায়। জীবিত হয়ে জিজ্ঞাসা করো নবীকে আপনি কাঁদেন কেন? দাউদ নবী বলে আমি অন্যায় করছি তোমার কাছে, তুমি ক্ষমা করে দাও। কয় না আপনি কোন অন্যায় করতে পারেন না, আপনি আমার নবী। কয় না আমি অন্যায় করছি, তুমি আমার ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কয় ঠিক আছে, তাই যদি হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম। কয় আল্লাহ আমারে তো ক্ষমা করে দিছে। দাউদ নবী বলে আল্লাহ কয় না ক্ষমা হয় নাই। কেন ক্ষমা করে দিলে? কয় না ঘটনা তো ভেঙে কও নাই, খুলে কও নাই, ঘটনা খুলে কও, তারপরে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা। দাউদ নবী আবার কান্দে, আউরিয়া জীবিত হয়ে গেছে বলে আর কান্দো কেন? একবার না ক্ষমা করে দিলাম, কান্দিন কেন? কয় না ক্ষমা